ক্লাস 4-এর ছেলেমেয়েরা, তোমাদের আমি আজকে বাটারফ্লাইটা পড়াবো, ইংরেজি বইটা পড়াবো। তা ইংরেজি বইয়ে এর আগে 3টে ক্লাস যেটা হয়েছে লেসন 2, মানে এ গার্ল ইন এ ফেয়ার, ওইটা দেখো 3টে লেসনে আমি তোমাদের দিয়েছি। সেটা তোমাদের অনেক কমেন্ট এসছে আমার কাছে, পড়েছো তোমরা, উত্তরও করেছো আমার গ্রুপে। ঠিক আছে, এরপরে আমি লেসন 3টা করাবো। লেসন 3টার জন্য তোমাদের আসতে হবে পেজ নাম্বার 36, 36 পাতা। 36 পাতা লেসন 3টা আছে। তোমরা দেখতে পাচ্ছ টেস্ট অফ বেঙ্গল। এখানে টেস্ট অফ বেঙ্গলে দেখো আমরা কি খাই, আমাদের বেঙ্গলের খাবার ধরন, এর উপরে একটা সুন্দর গল্প। একটা বাচ্চা ছেলে ঘুরতে আসবে, সুন্দর একটা গল্প আছে। আমি তোমাদের ছবিতে দেখানোর চেষ্টা করছি আমরা কি খাই। দেখো এগুলো বেঙ্গলের একদম মেন খাবার। এই ধরো রসগোল্লা, এ তো মানে বললেই বেঙ্গলের খাবার, বেঙ্গলের রসগোল্লা। আচ্ছা এরকম দেখো, তোমরা ক্লাস 4-এর বাটারফ্লাই এ টেস্টি টেস্ট অফ বেঙ্গল, এইরকম কিরকম ভাবে আমাদের সাজিয়ে একটা খাবার রেওয়াজ আছে। এই যে একদম এরকম অন্য কোথাও নেই। অন্য দেখবে অন্য কোথাও রুটি আছে, অন্যরকম টক আছে, আমরা একটু ঝাল একটু মিষ্টি খাওয়া পছন্দ করি। ডিটেল দেখবে এরপরে। তেতো, এ আর কেউ খায় না, এই উচ্ছে করলা ভাজা আর কেউ খায় না, তা বেঙ্গলেই খায়। তোমরা নিজেও পাবে। এই যে আচার মাখা হচ্ছে আম মশলা দিয়ে, মায়েরা দিদিরা মাখছে। এই যে জিভে জল চলে এলো, নয় না? জিভে জল এলো। এইরকম একটা আচার, বা এইরকম হতে পারে। এই আচারগুলো আমাদের বেঙ্গলে খুব চলে। আর এটা তো আমাদের একদম বেঙ্গলেরই রসগোল্লা, কলকাতাতেই রসগোল্লা তৈরি হয়েছে। এটা আবার কেস ফেস হয়েছে, তোমরা জানো। আচ্ছা এইখানে দেখো এইরকম একটা গল্প, তোমরা যেখানে দেখবে যে 3 নাতি এসছে ঠাকুমার কাছে, বেঙ্গল কলকাতা ঘুরতে এসছে, তারা খাচ্ছে এরকম প্লেট গুলো দেখেছো, খাচ্ছে। তা 2 নাতি বেঙ্গলেই থাকে, আর 1 নাতি বোধহয় এ হবে। দেখো ড্রেসটা আলাদা বলেই বলছি, ড্রেসটা আলাদা, জিন্সের প্যান্ট পরেছে, এরা কেউ জিন্স প্যান্ট পরেনি। চুলটা দেখো একটু আলাদা, মুখটাও একটু আলাদা। 3জনের মধ্যে দেখো এর মুখটা একটু আলাদা, এ হয়তো বাইরে থেকে এসছে, নামটা পরে জানবো। এবারে এখানে এসে বেঙ্গল ঘুরতে এসছে ছুটিতে, যে ঠাকুমার কাছে আছে। এরপরে আমি স্টোরিটা যত তোমরা এগোবে আস্তে আস্তে বুঝতে পারবে কত ইন্টারেস্টিং। আচ্ছা তাহলে পেজ নাম্বার তোমরা চলে এসো, পেজ নাম্বার 36, 36 পেজে চলে এসো। 36 একটু ছোট করে নিই, পুরো পেজটা একবার দেখে নিই। হ্যাঁ দেখো এইখানে, এখানে তোমার 3টে খাবার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা তো আগেও বললাম, স্পেলিং করে দেখো, রসগোল্লা, আর এটা হচ্ছে লেমন পিকল, পিকল আচার। আর এইটা এটা কি বলতো, এটা এটা হচ্ছে করলা। এর কেমন টেস্ট, এর টেস্টটা কিরকম হবে সেটা এখানে এইগুলোতে বসাতে হবে। কি হবে বলতো, এটা রসগোল্লাটা কিরকম টেস্ট এখানে বসাবে, লেমন পিকলটা কেমন টেস্ট সেটা এখানে বসাবে, সাওয়ার, সুইট, আর এটা হচ্ছে একটু বিটার, এখানে বসাবে। এরপরে তোমরা চলে এসো মেন গল্প, একটু বড় করে নিই, এই দেখো এরপরে পড়াটা আরাম। হ্যাঁ তাহলে তোমরা দেখো, প্রথমে আমি যেমন পড়ি, প্রথমে একবার রিডিং করব, তারপরে তোমরা শুধু দেখে যাবে, ফলো করে যাবে, ওয়ার্ড বাই ওয়ার্ড ফলো করে যাবে, বাংলা বাংলা বলবো। আচ্ছা তারপরে মানেটা বোঝার চেষ্টা করো। একটু আধটু বাংলা বলবো, যতটুকু তোমাদের দরকার হবে সেরকম, বা অনেকে দরকারও হবে না হয়তো। যাই হোক একটু আধটু বাংলা আমি এখানে বলবো, মানেটা যখন করবো। আচ্ছা তারপরে ভোকাবুলারি দেখবো, আর তার সঙ্গে অ্যাক্টিভিটি দেখবো, ওয়ার্ডরোব দেখবো। ঠিক আছে, এইটুকু করবো আজকে। একটা পাতা, পেজ নাম্বার 37। দেখো একটু বড় করে নি, তাহলে লেখাটা দেখতে সুবিধা হবে। Gogol lived abroad. He visited Kolkata one summer.
with his parents. His cousin Rivu and Gauri lived in Kolkata. Gogol wanted to spend his summer vacation with them. This was Gogol's first visit to Bengal. Next para. A warm relationship quickly developed among the cousin. Gogol taught Rivu and Gauri to play badminton. He was delighted to learn Ludo and Carom from them. Everyone in the house loved Gogol. He was always full of joy and energy. Gogol was enjoying his summer holidays except for one thing. রিডিং পড়া হয়ে গেল। তুমি যদি এই রিডিংটা আবার শুনতে হয় তুমি আরেকবার শোনো, এটাকে ব্যাকে নিয়ে গিয়ে আবার শুনে নাও, সুবিধা। তাহলে ভিডিওটা আরেকবার পড়তে গেলে ভিডিওটা বড় হবে। এরপরে দেখো, এবারে একটু মানেগুলো বোঝার চেষ্টা করি। কি তো অনেকে বুঝে গেছো, তবু একটু বোঝার চেষ্টা করি। Gogol lived abroad, not in India. অন্য কান্ট্রি, lived abroad. A foreign country, not in India. Gogol lived abroad. He visited Kolkata one summer with his parents. Parents-এর সঙ্গে, with his parents, সে ভিজিট করেছে কলকাতা। His cousin Rivu and Gauri lived in Kolkata. তাহলে রিভু আর গৌরী হলো কাজিন, they lived in Kolkata. কাজিনকে দেখো নিচে ওয়ার্ডরোবটা একবার দেখে নাও। চাইল্ড অফ ওয়ান আন্ট আর আঙ্কেল, কাকার ছেলে, ভাই, তারা কিন্তু কলকাতাতে থাকে। Name of his cousin Rivu and Gauri lived in Kolkata. Gogol wanted to spend his summer vacation, এই সামার ভ্যাকেশনটা স্পেন্ড করতে চায় with them. ভ্যাকেশন মানে ছুটি, সামার ভ্যাকেশন। তাহলে সামার ভ্যাকেশনটা স্পেন্ড করতে চায় with his parents. This was Gogol first visit to Bengal. First time Gogol in Bengal. এর আগে কখনো আসেনি বেঙ্গল, দিস ইজ ফার্স্ট টাইম। তাহলে সে বেঙ্গল কালচার কিন্তু বেঙ্গলের সিস্টেমসে জানে না, বেঙ্গলের খাওয়া দাওয়া জানে না, বেঙ্গলের খেলাধুলো জানে না, বেঙ্গলের সংস্কৃতি জানে না। বিকজ this was the first time, this was Gogol first visit to Bengal. He never visited here. আচ্ছা, তারপরে সেকেন্ড প্যারা, a warm relationship সম্পর্ক, হ্যাঁ, warm relationship, warm সুন্দর, বেশ ভালো রিলেশনশিপ, warm relationship quickly develop করে গেল এমন কাজিনদের মধ্যে। রিভু, গৌরী এন্ড গোগোল, তাদের মধ্যে একটা warm relationship quickly developed. Gogol taught Rivu and Gauri to play badminton because Gogol know how to play badminton. So Gogol taught Rivu and Gauri, shekhalo Rivu Gauri ke how to play badminton. Gogol know, but Gogol he is delighted to learn. Gogol jane na
যেটা ও শিখবে বেশ মজা করে শিখছে লুডো অ্যান্ড ক্যারাম। গুগল never played ludo and carom, so he learned how to play ludo and carom from Rivu and Gauri. They know how to play ludo and carom, but Google didn't know. From them, he was delighted to learn ludo and carom from them. Everyone in the house loved Google, loved bhalobase, everyone. He was always full of joy and energy. Sab samay joy and energy Google এর মধ্যে। Google was enjoying his summer holidays. Enjoy করছে summer holidays টা Google, except for one thing. একটা জিনিস except ছাড়া বাকি সব তার ভালো লাগছে। এই একটা জিনিস কি ছাড়া হতে পারে সেটা দেখবো। আচ্ছা, এটা তোমরা বোঝা গেল? কোনো কোথাও জায়গা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে এসো, কমেন্ট করো, আমি সেখানে বোঝাবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে করো, ফেসবুকে করো, ইউটিউব পেজে করো, যেখানে খুশি করো। আমি ওখানে কোনো পার্টিকুলার জায়গা যদি জানার দরকার হয়। এবার ওয়ার্ড্রপটা দেখো, যদি আরেকবার শোনার দরকার হয় শুনে নাও ব্যাকে গিয়ে। অ্যাব্রড, অ্যাব্রড মানে ইন এ ফরেন কান্ট্রি, নট ইন ইন্ডিয়া, ইন এ ফরেন কান্ট্রি। কাজিন, কাজিন মানে চাইল্ড অফ ওয়ান আন্ট অর আঙ্কেল। ভ্যাকেশন, লং হলিডে, সামারে ভ্যাকেশন পড়ে না, সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন, লং হলিডে। ডেভেলপড, ডেভেলপ এ ওয়ার্ম রিলেশনশিপ উইথ রিভু অ্যান্ড কি নাম ছিল? রিভু অ্যান্ড, বলো, রিভু অ্যান্ড গৌরী। তাদের মধ্যে একটা ওয়ার্ম রিলেশনশিপ ডেভেলপ করলো মানে গ্রো। এক্সেপ্ট ছাড়া, অ্যাপার্ট ফ্রম, একটা জিনিস ছাড়া গুগল খুব এনজয় করছে। এবারে তুমি এসো অ্যাক্টিভিটি। গুগল ভিজিটেড কলকাতা। গুগল টট হিজ কাজিন কি শিখেছিল? গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন, আনন্দের সঙ্গে আগ্রহ করে কি শিখেছিল। ওয়াজ, গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন। দেখো, ড্যাশ কুইকলি ডেভেলপ অ্যামং দ্য কাজিন, কি ডেভেলপ করেছিল দেখো। আচ্ছা, অ্যাক্টিভিটি 1 হলো, দেখে নাও। অ্যাক্টিভিটি 1 হলো, এবার অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 তে বলছে, অ্যাক্টিভিটি 2 এত দূরই পড়বো আজকে, এত দূরই পড়বো, এটা পরের দিন। এই জিনিসটা এটা নয়। আচ্ছা, অ্যাক্টিভিটি 2 তে বলছে গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দিস ওয়ান থিং? ওই একটা জিনিস কি, তুমি কি মনে করছো? কি মনে হচ্ছে একটা জিনিস ছাড়া গুগল সবকিছুই এনজয় করছে? কি সেটা সে এনজয় করছে না? ডিসকাস উইথ ইউর পার্টনার, বন্ধুদের সঙ্গে আলোচনা করে দেখো। তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা কমেন্ট করো। যে গুগলের একটা জিনিস একটু অসুবিধা হচ্ছে, গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং। হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করছো ওয়াজ দ্যাট ওয়ান থিং? ডিসকাস উইথ ইউর পার্টনার এন্ড কমেন্ট ইন দ্য বক্সেস, কমেন্ট বক্সেস। ওখানে এসে কমেন্ট করে দাও কি একটা জিনিস হতে পারে। ঠিক আছে, এ হয়ে গেল আজকের ক্লাস। পরের ক্লাসের জন্য ওয়েট করো। ঠিক আছে।